হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও কিন্তু বেশ ভালো আছি। পিঙ্কুস সিম্পল লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। আজকের দিনটা হচ্ছে বুধবার, আর ঘড়িতে এখন বাজে ওই 3:10-15 মতো। এখন থেকেই তোমাদের নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি জুড়ে থাকার অনুরোধ রইল। দেখতেই পেলে আমি কিন্তু গাড়িটা দৌড় থেকে বাইরে বার করে দিলাম। বাইরে বার করে রেখে এসে কিন্তু আমি দরজাটা দিয়ে দিলাম, দিয়ে এই যে ঝাঁট দিতে শুরু করে দিয়েছি। যেহেতু সোনাকে আনতে যাব, মানে গাড়ি থেকে নামাবো, তারপরে ওখানে তো যে ক্যারাটে আছে, ওই জন্যই কিন্তু আজকে দুপুর ঘর দোয়ারগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাঁট দিয়ে তারপর কিন্তু আমাদের মায়ের ঘরটাও ঝাঁট দেওয়া হয়ে গেছে। তারপরে এখন দৌড়টা ঝাঁট দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ ওই টেবিলটার উপরে আমার কাজ আছে, আমি তো কাজ করছিলাম, আর এখন তো রেখে দিয়েছি কাজটা। এখন তো আর কাজটা করব না। কাজ থেকে উঠে দুটো খাওয়া দাওয়া করেছিলাম, খেয়ে দিয়ে তারপর কিন্তু ঘর দুয়ারগুলো ঝাঁট দিয়ে নিলাম। ঘর দুয়ারগুলো ঝাঁট দেওয়া হতেই কিন্তু এই যে ক্যারেটের ড্রেসগুলো আর এই ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি। আর ক্যারেটের ড্রেসগুলো তো আমাকেই নিয়ে যেতে হয়, কেন সোনাকে ওখানে ড্রেস চেঞ্জ করাবো, তারপরে কিন্তু এই ড্রেসগুলো পরাবো। দোরঘরগুলো ঝাঁট দিয়ে আমি কিন্তু জলটাও তুলে নিয়েছিলাম, সেটা আর তোমাদের ঘরে দেখানো হয়নি। আর দেখো ব্যাগটা গুছিয়ে নিলাম, গুছিয়ে দেখো আমি কিন্তু চলে এসেছি ড্রেসটা পরে। আর আজকে তো শ্যাম্পু করেছিলাম, সেই কোন সকালে শ্যাম্পু করেছি জানো তো, সেই 5:30টার সময় করে। আর এই মাত্র আমি চুলটা খুললাম, একটুখানি চুলটা না আসলেই আমি কিন্তু সিঁদুরটা ঠেকিয়ে দিয়েছিলাম শীতেতে। আর চুলটা খোলাই হয়নি, আমি কাজে বসে পড়েছিলাম। আর আজকে এত মারাত্মক গরম আছে, মানে বলার মতো নয়, প্রচণ্ড পরিমাণ গরম হচ্ছে। আর শ্যাম্পু করলে দেখবে গরমটা একটু বেশিই হয়। আর চুলটা তো আঁচড়ানো হয়নি বলে বাইরে থেকে একটু ভালো করে আঁচড়ে এলাম, আর তারপর কিন্তু ঘরে এসে আঁচড়ে নিলাম। আর দেখো চুলটা আমি ক্লিপ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি, এখন ঘড়িতে বাজে 3:35 এরকম হয়ে গেছে। এবার আমি কিন্তু বেরোবো। দেখো আজকে কিন্তু একটু অন্যরকমভাবে চুলটা করলাম, এত গরম লাগছে জানো, প্রচণ্ড গরম। আজকে যেহেতু শ্যাম্পু করেছি সেহেতু গরমটা না বেশিই লাগছে, মানে থাকতে পারা যাচ্ছে না, এত গরম। পাখার তলায় আছি, তাতেও কিন্তু পুরো ঘেমে স্নান করে যাচ্ছি। আর কিছু তো করার নেই, পাখার তলা থেকে যেতেও ইচ্ছা করছে না কোথাও, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে। চলো আর কি করা যাবে। এই যে ব্যাগ নিয়ে নিচ্ছি, আর এটা তো সোনার ক্যারেটের ড্রেসটা আছে, এটা কিন্তু টিকিতে ভরে নেবো জানো তো। আর চলো আজকে আমার সাথে থাকো, আজকে তোমাদের ভিডিওটা কিন্তু খুব ভালো লাগবে। চলো কোথায় কোথায় যাই তোমাদের কিন্তু আজকে সেটা দেখাবো। আর সোনা কিন্তু বলেছে আমাকে দিয়ে তোমরা কিন্তু কোথাও যাবে না, মানে ও বলেই দিয়েছে যেন আমাকে দিয়ে তোমরা কোথাও চলে যাবে না। আজকে এক জায়গায় যাওয়ার কথা হয়েছে তো, সেটা শুনেছি জানো তো, ওই জন্য বলছে তোমরা যেন কোথাও যাবে না। আমি ঠিক আছে যাবো না, তুমি যেদিন বাড়ি থাকবে সেই দিনই তোমাকে সঙ্গে নিয়ে যাব, এরকম বলা হয়েছে জানো তো। কিন্তু ওকে দিয়ে আর আমরা বেরিয়ে যাব। আর দেখতে পাচ্ছ এই দেখো ঘড়িতে কটা বাজে। আমার ঘড়ি যেহেতু 15 মিনিট ফাস্ট আছে, আমার সব ঘড়িগুলোই 15 মিনিট করে ফাস্ট আছে। চলো তাহলে আর বক বক না করে বেরোনো যাক, কেন আমি তো গাড়ি আগেই বার করে দিয়েছি। আর এবার গেটে তালা দেবো আর তারপর বেরোবো। চলো সাথে থাকো। আমি তো সিঙ্গুরে চলে এসেছি, আর এসেই দেখো এই দোকানটায় হচ্ছে আমি যে কাজ করি সেই সব জিনিসপত্র পাওয়া যায়। আর দিদিভাই বলেছিল একটা ট্রে এনে দিতে এই কাজের, আর এই তারগুলো যার কাজ করি সে এনে দিতে বলেছিল। ওইগুলোই আগে গিয়ে নিয়ে নিলাম। এখনও যেহেতু সোনা আসেনি, আসতে একটু লেট আছে, ওই জন্য আমি কিন্তু এইগুলো আগে গুছিয়ে নিলাম, নিয়ে তারপর পয়সা দিয়ে দেবো। আর তারপর তো এইগুলো করতে করতেই তারপর রাস্তাটারটা বেরালাম, সোনাও চলে এসেছিলো। আর সোনা এসেই তো আগে এই দোকানটাতে ঢুকবেই। আর দেখো এই দোকানটায় ঢুকেছে, আর এই যে এই বাবুটা খেতে আরম্ভ করে দিয়েছে। আর আমার সোনা এখনও কি খাবে ঠিক করে উঠতে পারছে না, একবার দেখাচ্ছে এইটা খাবো আর একবার দেখাচ্ছে ওইটা খাবো বলে। ও একটা ভেজ প্যাটিস খেয়েছিল, ওকে অন্য জিনিস খেতে বললে ও খেতে চায় না। আর এইগুলো রোজ রোজ কিন্তু খাওয়াটাও ভালো নয়, কী আর বলবো বলো, বললেও তো কথা শোনে না। আর ওইগুলো ভেজ প্যাটিসটা ওকে একটু গরম করে দিল, তার সাথে একটু সস দেবে, আর ও কিন্তু ওইটাই খাবে। গরম করে দিয়েছে, আর সোনা কিন্তু দেখো খেতে শুরু করে দিয়েছে। খেতে খেতেই না অনেকটা লেট করে, আর আজকে গাড়িটা আসতেও অনেকটা লেট করেছে, মানে গেট পড়ে তো ওখানে, গেটটার জন্য অনেকটা লেট হয়ে যায় আসতে। এবারে খেয়ে দিয়ে গিয়েই ওকে ড্রেস পরতে হয়, আর ড্রেস পরেই তারপর রেডি হয়ে যায়। আর ওদের ওখানে এখন না যেখানটা ক্যারাটে হয় মাঠটাতে, সেই মাঠে দুর্গাপুজো হয় তো, ওখানে প্যান্ডেল হচ্ছে, ওখানে তো আর ক্যারাটে করা যাবে না, ওই জন্য দেখো ছাদেতে কিন্তু ক্যারাটে হচ্ছে। আর আমরা এলাম দোতলার উপরে, যেহেতু এক্সাম আছে রবিবার
দেওয়ার দিনকে সেহেতু এক্সামের ফর্মটা জমা দিতে এলাম আর পয়সাটা জমা দিতে এলাম। আমরা ছাদে উঠেছি, না হলে আমাদের ছাদে তো ওঠা হয় না, এই বাচ্চারাই ছাদেও থাকে আর স্যার থাকেন। আর আমার সোনাকে দেখতে পাচ্ছ, ওই দেখো আমার সোনা বসে আছে, আর এরা তো তখন করছে আর ওরা তখন একটু বসে আছে। ছাদ থেকে নেমেই চলে এসেছিলাম মার্কেটে। আজকে কিন্তু মার্কেটটা অনেকটা ফাঁকা আছে জানো তো, বৃহস্পতিবার রবিবার এলে প্রচণ্ড পরিমাণ ভিড় থাকে। আর যেহেতু পুজো এসেই গেল, আর তো বেশি দিন দেরি নেই, ওই জন্য দেখলাম আজকে মার্কেটটা খালি আছে, ওই জন্য কিন্তু কিছু জিনিস কিনে নিলাম জানো তো। আর কিনলাম হচ্ছে বাপির আর মায়ের জন্য, মানে গুরুজনদের দিয়েই স্টার্ট হলো জানো তো, এখনও পর্যন্ত কিন্তু আমাদের কেনাকাটি হয়নি। আর যেহেতু মায়ের বাড়ি যাব সেহেতু কিন্তু কেনাকাটিটা মায়ের জন্য আর বাপির জন্য করে নিলাম। আর দেখো এই দোকানটায় কতটা ভিড়, তাও বিকালই এসেছি, সোনাকে তো ওখানে দিয়ে আর তারপরে দিয়ে এসেছি, আর তাতেই কত ভিড় দেখো। এখান থেকে তো কাপড়টা আগেই নিয়েছিলাম, আর তারপর কিন্তু ছেলেদের জামাগুলো আর একটা স্টল আছে, ওখান থেকে আনতে যেতে হবে। ওখান থেকে নিয়ে আর চলে এসেছি দেখো কাউন্টারে, এইখানে এবার বিলটা করব, তারপরেই কিন্তু চলে যাব। ক্যারাটা থেকে আসার সময় এসেছিলাম সোনার দোকানে, আর আমার কয়েকটা জিনিস রিপেয়ারিং করার ছিল জানো তো। এই সোনার আংটিটা আমার হাতে না ছোট হয়ে গেছে, একটা টাইমে আমি অনেকটা রোগা ছিলাম, তখন কিন্তু আংটিটা কাটানো হয়েছিল, মানে হাতে ঢকঢক করছিল বলে। আবার এখন দেখছি মানে আঙুলে ঢুকছে না, অনেকটা মোটা হয়ে গেছি তো তাই জন্য। আর ওই জন্য আংটিটা একটু বাড়িয়ে নিলাম। আর তারপর আমার ব্রেসলেট নোয়াটা না জানো তো, ব্রেসলেট নোয়াটা এক জায়গায় চির খেয়ে গেছিলো, সেটা সারাতে দিয়েছি। আর পলা আংটিটাও ছোট হয়ে গেছিলো, সেইটা চেঞ্জ করে অন্য একটা নেবো, ওই জন্য ওগুলো দিয়ে এলাম। আর দেখো বাড়িতে এসেই এইগুলো কিনে নিয়ে এসেছিলাম, পাউরুটি কেক নিয়ে এলাম আর খাবো বলে এখন কিন্তু বার করছে। আর সোনা দেখো হাতে কিন্তু একটা নিয়ে নিয়েছে, সোনা ওটা খায় বলে। সোনা বলছে মা একটা বাটি দাও, আমি বাটিতে ঢেলে খাবো। আর ও বিছানা ছাড়া তো খেতে চায় না, আর বিছানায় প্রচণ্ড পরিমাণ ফেলে। আর তারপরে ওটা খেতে না খেতেই তোমার দাদাভাই চলে এসেছে, আর দাদাভাই দেখো কী নিয়ে এসেছে, আর বলেনি যে এগুলো নিয়ে আসবো, হঠাৎ করেই নিয়ে এসছে। আর সোনা দেখো শুনেই ও ডিশ সস সব নিয়ে চলে এসছে খাবে বলে। আর চলো এক হাতে তো খুলতে পারছি না, তোমাদের দেখাই কী নিয়ে এসেছে। নিয়ে এসেছে 3টে স্যান্ডউইচ আর কি 3টে এই গোলগুলো, এগুলো আমি নাম জানি না, এইগুলো নিয়ে এসেছে। মাঝে মাঝে কিন্তু এইগুলো খেতে বেশ ভালো লাগে। আর যেহেতু তোমাদের দাদাভাই বলে নিয়ে আসেনি, বেশ হঠাৎ করেই নিয়ে এসেছে, বেশ ভালোই লাগলো খেতে। আর দেখো তোমাদের ঘরে একটু দেখিয়ে দিলাম। আর এই যে দেখো স্যান্ডউইচ গোলগুলো আর সস দিয়েছে, বেশ ভালো জানো তো, একদম গরম গরম তোমাদের দাদাভাই ভাজিয়েই নিয়ে এসেছে, মানে ছিল না, বললে একটু দাঁড়াতে হবে। আর তারপর কিন্তু গরম গরমই নিয়ে এসছে। আর দেখো আমরা কিন্তু খেতে শুরু করেছি, একটা জায়গাতেই রেখেছি আর সসটা নিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু আমরা খাচ্ছি। চলো তাহলে খেয়ে নিই, খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে কিন্তু আবার দেখা হবে। ওইগুলো তো খেয়ে চলে এলাম একেবারে রান্নাঘরে এসেই কিন্তু আগে ডালটা ধুয়ে নিলাম, যেহেতু মুসুর ডাল করব আর ভাত করব। আজকে যেহেতু প্রচণ্ড পরিমাণ গরম আছে, তোমাদের দাদাভাইকে বললাম কি রান্না করব, তোমাদের দাদাভাই বললো দুটো আজকে ভাতই করো, যেহেতু আজকে মানে মারাত্মক পরিমাণ গরম আছে। আর ওই জন্য দুটো ভাত চাপিয়ে দিলাম, অল্প কটাই ভাতের চাল নিয়েছি জানো তো। তোমরা তো দেখতেই পেলে ভাতটা চাপিয়ে দিয়েছি, একদিকে ভাত চাপালাম আর একদিকে কিন্তু ডাল চাপিয়ে দিয়েছি, আর ভাতে কিন্তু দুটো আলুও দিয়ে দিয়েছি। আজকে না প্রচণ্ড পরিমাণ গরম, এত গরম মানে থাকা যাচ্ছে না, ওই জন্য তোমার দাদাভাই বললো আজকে দুটো ভাত করতে, ওই জন্য কিন্তু ভাতই করেছি। আর হচ্ছে ভাত চাপিয়ে দিয়ে একবার গিয়েছিলাম আমাদের পাশের বাড়িতে, মানে ব্লাউজের মাপ দিতে জানো তো, ব্লাউজের পিসটা দিয়ে এসেছিলাম ওই সকালের দিকে। বললো তুমি সন্ধ্যের দিকে এসো, সন্ধ্যের দিকে এলে তারপর কিন্তু মাপটা নিয়ে নেব। আর ভুলে গিয়েছিলাম জানো তো অনেকটা, তখন কটার সময় 9টার সময় করে ভাতটা চাপিয়ে দিয়ে তারপর কিন্তু ওদের বাড়িতে গিয়েছিলাম। আর হচ্ছে সন্ধ্যে থেকে তো এটা ওটা খাওয়াই হচ্ছে, কেন ক্যারেটের ওখানে গিয়ে ফুচকা খেয়েছিলাম, তারপর এসে দেখতে পেলে কেক
কেক খেলাম, পাউরুটি খেয়েছিলাম, আবার তোমার দাদাভাই তারপরে ওই স্যান্ডউইচ, তারপর ওটা কি মানে গোল গোল মতো কি নিয়ে এসেছিলো, ওইগুলো খাওয়া হলো। খেয়ে দিয়ে তারপরে ভাত চাপিয়েছিলাম। আর দেখতেই পেলে কেনাকাটি করতে গিয়েছিলাম, কী নিয়েছি তোমাদের ঘরে তো সেটা দেখানো হয়নি, চলো দেখাই। এখন বেশি কিছু কেনাকাটি করিনি, এখন আমাদেরও কেনাকাটি শুরু করা হয়নি জানো তো। আর যেহেতু মায়ের বাড়ি যাব, ওই জন্য মায়ের আর বাপির জন্য মানে কিছু কিনেছি। মায়ের একটা শাড়ি কিনেছি আর বাপির একটা জামা কিনেছি। আর মা জানো তো দিতে বারণ করছিল যে আমাকে দিতে হবে না, আমি কোথায় আর যাই, আর কিছু দিতে হবে না আমাকে, আর যদিও দিস একটা ছাপা শাড়ি দিবি। এই পুজোর সময় কি বলো, ছাপা শাড়ি কি দেওয়া যায় বলো। আর মা এমনি সেই করকরে মতো শাড়ি না পরতে চায় না জানো তো। মা বলে আমি কোথাও যাই না, শুধু শুধু কী করতে দিবি, সেই পরেই থাকে, প্রত্যেকবারে তো তুই ভালো ভালো শাড়ি দিস। আর এবারে ষষ্ঠীতেও জানো তো মাকে কিছু দিতে পারিনি, কেন তখন তো মানে দাদা ভাইয়ের না পরিস্থিতিটা খুব খারাপ ছিল, এবার কিছু দেওয়াও হয়নি, মাকে দিতে পারিনি। আর ওই জন্য ভাবলাম যে ষষ্ঠীতে দিইনি, পুজোতেও কি দেবো না, ওই জন্য মানে কম রেঞ্জেরই একটা শাড়ি দেখেছি, মানে হালকার উপর দিয়ে জানো তো, মানে অন্য রকমগুলো দেখলে না অনেক ভারী হয়ে যাচ্ছে, অত ভারী শাড়ি মা পরতে চায় না, ওই জন্য একটা হালকা পাতলাই শাড়ি নিয়েছি। চলো তোমাদের ঘরে দেখাই কেমন লাগছে, অবশ্যই কিন্তু জানিও তোমরা। চলো সাথে থাকো আর দেখো, দেখতে থাকো। চলো তাহলে দেখাই মায়ের শাড়িটা। এই দেখো মায়ের শাড়িটা, দেখছো আঁচলটা হচ্ছে এই দেখো, এইটা হচ্ছে মানে বডিতে, আর এই দেখো এইটা হচ্ছে, এই দেখো এইটা হচ্ছে আঁচল, বুঝতে পারছো। শাড়িটা কিন্তু দেখতে খুব সুন্দর জানো, হালকার উপর দিয়ে খুব সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। এই দেখো ভেতরে পুরো এইরকম মানে এই কালারটাই আছে ভেতরে, দেখছো কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও। আর দেখো এইটা নিয়েছি, এটা মায়ের জন্য নিয়েছি। আর হচ্ছে ওর সাথেই দেখো একটা ব্লু কালারের ব্লাউজ নিয়েছি, দেখছো এই দেখো। এটা কিন্তু একদম প্লেন নয়, এতে একটু গুটি গুটি মতো আছে, এই ক্যামেরাতে কিন্তু বোঝা যাচ্ছে না, দেখছো ব্লাউজটা কিন্তু খুব সুন্দর লাগছে। কিন্তু আমার মা পরবে কি জানি না জানো তো, মা কি বলো তো প্রত্যেকবারে শাড়ির সেটে মানে ম্যাচিং করে করে ব্লাউজ দেওয়া হয় জানো তো, কিন্তু যেখানে যায় ওই যেটা সামনে পায় সেটাই পরে চলে যায়, মানে কি শাড়ির সেটের কোনো দিন ব্লাউজ পরে না, সেগুলো তোলাই থাকে, সামনে যেটা পায় সেটা পরেই চলে যায়। আর কি বলবো। আর দেখো বাপির জন্য এই যে একটা শার্ট নিয়েছি, বাপির জন্য একটা শার্ট নিয়েছি, কিন্তু জানি না শার্টটা গায়ে হবে কি, জানো তো বাপিকে শার্ট দিলে না আমাকে প্রচুরবার মানে অনেকবার চেঞ্জ করতে হয় জানো তো, এটা পছন্দ হয় না, ওটা পছন্দ হয় না, এরকম করে। আর প্যান্টের দেবো, প্যান্ট মানে বাপিরও তৈরি করা প্যান্ট পরে, বাপির এই কেনা প্যান্ট মানে বাপির ঠিক পোষায় না জানো তো, সে দিলেও সেই মানে বকাঝকা করে, ওই জন্য বাপিকে এই জামাটা দেবো আর একটা লুঙ্গি দেবো, দেখেছো। কেন লুঙ্গিটা দিলে সবসময় মানে পরতে পারবে, বাড়িতে আর পারবে, আর প্যান্ট দিলেও সেই বকাঝকা করে, বলে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি খালি এইসব দিস, বকাঝকা করে, ওই জন্যই কিন্তু এই জামাটা নিলাম। কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও। চলো তাহলে তোমার সাথে আবার পরে দেখা হবে, এখন তাহলে যাই দেখি ভাতটা কতদূর হয়েছে, চলো তাহলে এখন আসি। এই গরমে আর রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করছে না জানো তো, এত গরম হচ্ছে যেন ভালোই লাগছে না, কিন্তু কী আর করা যাবে বলো, আমাদের মেয়ে মানুষের জীবন তো এইরকমই। এই যে ছেলেকে ক্যারাটা থেকে নিয়ে এলাম, সেই তো বেরিয়েছিলাম দুপুরবেলা, ফিরতে ফিরতে তো 7টা বেজে গেল। আর তারপরে দেখো সোনাকে একটু পড়তে বসিয়েছিলাম খাওয়া দাওয়া করে, তারপর করতে করতে এই যে অনেকটাই রাত হয়ে গেল। আর এইগুলো কিন্তু এবার করে নিচ্ছি, একটু পেঁয়াজ লঙ্কা ভাজলাম, ভেজে কিন্তু অল্পটা তুলে নিলাম, ওটা আলুতে মাখবো বলে। আর একটু মুসুর ডাল করে নিচ্ছি, একটু পাতলা করেই মুসুর ডাল করব। আর ভাতে তো আলু সেদ্ধ দিয়েই দিয়েছি, ওইটা দিয়ে আজকে ভাত খাবো, আজকে ভাতটা বেশ ভালোই জমে যাবে। আর দেখো কি অবস্থা, আমার কপাল থেকে টিপটাও উঠে চলে গেছে, আর পুরো দেখো ঘেমে চান করে গেছি। আর এই দিকে ভাতটা আমি আস্তে দিয়ে দিয়েছি, আর ভাতটাও অল্প একটু হবে, হয়েই এসেছে, আর ডালটাও কিন্তু ফুটছে। আর পুরো আমি ঘেমে স্নান করে গেছি, ওই জন্য কিন্তু তোমাদের এক ঝলক দেখালাম। আর এই যে
এতে আছে ডাল, আর এই দেখো পেঁয়াজ লঙ্কা ভাজা আছে। এই দিয়ে কিন্তু ভাতটা খেতে খুব ভালো লাগে জানো তো। তবে কিন্তু রোজ দিন ভালো লাগবে না, একদিন আর গরম গরম হলে তবেই ভালো লাগে। আর দেখো তারপরেই কিন্তু আমি নিয়ে চলে এসেছি ঘরেতে। আর এত গরম, সোনা কিন্তু ওই যে দেখতে পাচ্ছ কলের তারটা আমার পিছন দিয়ে গেছে, ও কিন্তু মানে করছিল, স্ট্যান্ড ফ্যানের হাওয়া খাচ্ছিল। আর সোনা বলছে রাতে কিন্তু আজকে এসি চালাবো। ঠিক আছে তাই হবে। আর আমি কিন্তু আলুটাও মেখে নিচ্ছি পরিষ্কার করে, আর তোমার দাদার সাথে কথা বলছি আর একটু হাসাহাসি করছি। চলো বন্ধুরা, আমরা তাহলে আজকে খাওয়া দাওয়া করে নিই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, বাই।